দেখেন বন্ধুরা, আজকে আমি একটা পটলের রেসিপি দিচ্ছি। পটল ঝাল। পটল পোস্ত তো দিয়েছি, এখন আমি একটা পটল ঝাল দেখাচ্ছি। আপনারা দেখেন আমি কি করে বানাই। পটল কেটে কুটে নিই, তারপরে কি করে বানাই দেখেন। পটল আমি কেটে কুটে নিলাম, 4 ভাগ করে করে কেটে নিলাম। দেখেন 4 ভাগ করে করে কেটে নিলাম। দেখেন একটা টমেটো দেবো, আর এই যে আদা দেবো, রসুন দেবো, কাঁচা লঙ্কা দেবো, সর্ষে আর পোস্ত। এর মধ্যে অবশ্যই আপনারা লবণ দেবেন, লবণ না দিলে এটা তিতো হয়ে যাবে। আর এই যে হলুদ, লঙ্কার গুঁড়ো আর লবণ আমি এতে দেবো, আবারও স্বাদ অনুসারে আপনারা ঠিক করে দেবেন। একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর ধনের পাতা। এবার আমি পটল কটা ভেজে নেব। এই দেখেন সর্ষের তেল দিচ্ছি। এই পটলগুলো সব ভালো করে ভেজে নেব, অল্প অল্প ভাজবো না, ভালো করে ভাজবো। আর এই যে এই মশলাটা এখন আমি সব এই যে মিক্সারের মধ্যে দিয়ে শেষে নেব। টমেটোটা দেবো না, খালি এই মশলাটাই মিক্সারে দেবো, দিয়ে মশলাটা শেষে নেব। পটল কটা একটু ভেজে নিই। ভালো করে ভেজে নিলাম। এবার এই কটা আমি তেলের থেকে সব উঠিয়ে নেব। দেখেন পুরো তেল ছাপা তেলে ভেজে নিতে হবে, ভেজে এইভাবে উঠিয়ে নেব। এই দেখেন এইভাবে ভেজে নেবেন। পুরো পটলটা কিন্তু সুন্দরভাবে ভেজে নিলাম। এই দেখেন কালো জিরে দিচ্ছি, কালো জিরে। দেখেন কালো জিরে দিয়েছি। পেঁয়াজ কেটে নিয়েছি, একটা আমার লাগবে না, আমি আধা পেঁয়াজ দেব। দেখেন আধা পেঁয়াজটা দিলাম, আর আধা রেখে দিলাম। আমার পটল এই দেখেন এই যে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিলাম। এখন এই যে যে মশলাটা করেছি সেই মশলাটা এই যে দিয়ে দেবো। গ্যাসটা একদম স্লো করে নেবেন, বেশি জোরে দিলে মশলাটা পুড়ে যাবে। এর মধ্যে আমি লবণ এখন দেবো না, যদি লবণ লাগে তাহলে দেবো। এখন একটু লঙ্কার গুঁড়ো দেবো, একটু হলুদ দিয়ে দেবো। লবণ লাগলে দেবো, কারণ লবণ যখন মিক্সারে দিয়েছি তখন লবণ দিয়েছি, সেই জন্য যদি লাগে তাহলে পরে দেবো। টমেটোটাও আমি একটা টমেটো দেবো না, টমেটোটা অল্প একটু টমেটো দিচ্ছি। মশলাটা একটু ভেজে নিই। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, দেখেছেন মশলা দিয়ে তেল ছেড়েছে। এখন আমি এই যে পটল এইটা রুটির সঙ্গে খান, ভাতের সঙ্গে খান, গরম ভাতের সঙ্গে
যার সঙ্গেই খাবেন তাতেই ভালো লাগবে। একটুখানি জল দিয়ে দেবো এবার। দেখেন একটু জল দিয়ে দেবো। এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগে খেতে। এটাই চিনি দিইনি, পটল মিষ্টি থাকে না, ওই জন্য চিনি দিইনি, নয়তো এতে একটু চিনি দিতাম। এবার আমি 15 মিনিট ঢেকে দেবো, তারপরে আপনাদের দেখাচ্ছি। এই দেখেন বন্ধুরা, তরকারিটা হয়ে গেছে। আমি এখন ধনের পাতা দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে? বন্ধুরা, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা একবার ঘরে ট্রাই করবেন। এটা একদম সহজ সিম্পল রেসিপি, কোনো ঝামেলার কিছু নেই। শুধু আপনারা যেই পদ্ধতিটা আমরা ব্যবহার করেছি সেইভাবে ট্রাই করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। তা একবার অবশ্যই ট্রাই করে আমাদের কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আশা করি সবাই ভালো লাগবে ভিডিওটা দেখে। আর আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি। আবার দেখা হবে এরকম নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে। আমি আজকে একটা পটলের ঝাল পটল বলে, ঝাল পটল একটা রেসিপি দেব, আপনাদের দেখাবো। আসেন কি করে আমি বানাই।